মাছে ভাতে বাঙালি, তো বাঙালির মাছ ভাত না খেলে কিন্তু মন একদমই তৃপ্তি হয় না। তো চলো আজকে সুন্দর একটি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাছটা আছে রুই মাছ, একদম ডিম ভরা। তো চলো সহজভাবে এই রান্নাটা একদমই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ভেতরে ডিম আছে, তো আঁচটাকে মিডিয়াম করে ভালো করে উল্টে পাল্টে মাছটাকে একটু ধৈর্য ধরে ভেজেছি, যাতে করে ডিমটাও ভালো করে ভাজা হয়ে যায়। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। তো মাছ ভাজার যে তেলটা ছিল, তো তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো মশলার মধ্যে এখানে আছে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা, আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো দিয়ে দেবো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম জল। খুব ভালো করে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর হিটটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে হিটটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে আর একটু শুকাবো। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর এই বাটিটাতে কিন্তু আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা গুলে নেব। 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো হয় সেটা নিয়েছি 1 প্যাকেট। তো জলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। গরম জল ছাড়া তো দুধ গোলা যাবে না। এবারে দুধটা দিয়ে দেবো এর মধ্যে।
এবারে আর একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা 1/2 চামচ দিয়ে ভালো করে গরম মশলাটাকে রান্নার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলেই কিন্তু আমার রান্না একদম রেডি। তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু